ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে বজবজ গঙ্গার পাশে অবস্থিত যে পার্কটি অর্থাৎ জ্যোতি বসু পার্ক, সেই পার্কে নিয়ে যাব আর সেই পার্কের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি বজবজ জ্যোতি বসু পার্কে, যেটা বিবি গ্রাউন্ড নামে পরিচিত। সবাই বিবি গ্রাউন্ডকে চেনেন। এই পার্কটিতে যাওয়ার জন্য মোট 3টে রাস্তা আছে। প্রথম হচ্ছে চড়িয়াল থেকে, আর একটি রাস্তা হচ্ছে আপনার সুভাষ উদ্যান যে গভর্নমেন্ট কোয়ার্টার, আর একটি হচ্ছে 6 নম্বর গেট দিয়ে যে তেল পাম্প আছে সে তেল পাম্প দিয়ে যেতে পারেন। আজকে আমি সুভাষ উদ্যান যে গভর্নমেন্ট কোয়ার্টার, সেই গভর্নমেন্ট কোয়ার্টার থেকে আমি সোজা পৌঁছে গেলাম ঝাউতলা যে ফেরিঘাট আছে, সেই ঝাউতলা ফেরিঘাট। এটা হচ্ছে ঝাউতলা ফেরিঘাটের যে গেট। এই যে হচ্ছে ঝাউতলা ফেরিঘাটের থেকে সোজা এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সোজা নেমে যাচ্ছে যে গাড়িটা, এই গাড়ি টাড়ি সব এখান দিয়েই পাস করে। মানে লঞ্চ, ছোট যে নৌকা হয় সেই নৌকা করেই কিন্তু এখানে বাইক টাইক সব পারাপার করে, এবং সেই পারাপারের ব্যবস্থা ওই লঞ্চ কর্তৃপক্ষ, ওদের লোকজন আছে, তা ওদের ক্যাপাসিটি আমি পারবো না, যাতে ওরা আছে লঞ্চে করে গাড়িটা তুলে দেবে, আবার ওপারে গিয়ে লঞ্চ থেকে নামিয়ে দেবে, কিংবা ওপার থেকে যখন বাইকগুলো নিয়ে আসবে সে বাইক এপারেও নামিয়ে দেবে। আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, ওরা সেই ভাড়া নিয়ে আপনাদের কাজটা করে দেবে। আর এই যে ওই পার থেকে একটা লঞ্চ এসছে, ওই পারে হাওড়া, সে হাওড়ার ওই পার থেকে লঞ্চ একটা এসছে, এই যে গাড়িগুলো নামাচ্ছে ওদেরই লোক। আর পেছনে দেখতে পাচ্ছেন নৌকাটা, এখান থেকে আবার ওপারে যাবে। এখানে একটা ঝাউতলা ফেরিঘাট, ওপারে আপনার যেটা আছে বজবজ কালীবাড়ির কাছে একটা ফেরিঘাট আছে, সেটা আছে বাউরিয়া যাচ্ছে। আর এই ঝাউতলা যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের কাছেই হচ্ছে যে পার্কটি অবস্থিত। আমি যে পার্কটির কথা বলেছিলাম অর্থাৎ বিবি গ্রাউন্ড পার্ক বা ঝাউতলা পার্ক নামে পরিচিত, তবে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে জ্যোতি বসু পার্ক। আর এই হচ্ছে 2টি গেট আছে, প্রথম গেটটা বন্ধ আছে, তাই দ্বিতীয় গেট দিয়ে আমি প্রবেশ করলাম। আর এই দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলাম এবং প্রথম গেটে এসে দেখলাম যে জ্যোতি বসুর একটা স্ট্যাচু আছে। আর এই স্ট্যাচুতে সব কিছু ডিটেলস লেখা আছে, যে ওনার জ্যোতি বসুর জন্ম হয় 8ই জুলাই 1914 সাল এবং মৃত্যু হয় 17ই জানুয়ারি 2010 সাল। আর এই 2020 সালে পার্কটি উদ্বোধন করেন মাননীয় শ্রী অশোক ভট্টাচার্য, ভারপ্রাপ্ত মন্ত্রী, পৌর ও নগর উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, 2020 সাল। সভাপতি করেন ভুলুকান্ত সরকার, পৌর প্রধান, বজবজ পৌরসভা। আর মূর্তি বা ভাস্কর্য প্রতিস্থাপন করে শ্রী গৌতম পাল, তারিখ 22শে মার্চ 2010 সাল। এখানে দেখতে পাচ্ছেন একটা একসিঙ্গর গন্ডারের রেপ্লিকা করেছে, খুব অসাধারণ লাগছে। মানে যদি দূর থেকে দেখা হয় মনে হবে যেন অবিকল জ্যান্ত যে একসিঙ্গর গন্ডা। এই একসিঙ্গর গন্ডা এখন প্রায় আমাদের দেশে লুপ্ত প্রায়, মানে প্রাণীতে পরিণত হয়ে গেছে, যে আপনাদের যে জুগুলোতে থাকে সেই জুগুলোতে আর থাকে না। আর এখানে একটা মূর্তি করেছি, বাট মূর্তিটা ভেঙে ফেলেছে। আর আমি একটা কথা বলবো, যারা পার্কে যান, পার্কের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলোকে যাতে নষ্ট না করে যদি তার মানে সুন্দরভাবে পরিচর্যা করা হয় সেটাই মনে হয় ভালো হবে। পার্কে গেছেন বেড়াতে, বেড়াবেন, সুন্দর যে মানে জিনিসগুলো করেছেন তার সৌন্দর্য মানে গ্রহণ করবেন, কিন্তু সৌন্দর্য গ্রহণ করবেন এবং সেগুলো ভেঙে দিয়ে আসবেন, এইগুলো কিন্তু ঠিক নয়। এইগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে সবাই, আমি এসে আনন্দ উপভোগ করছি, আরও অনেকে আনন্দ উপভোগ করবে, সেইগুলোকে মাথায় রাখতে হবে। সেইগুলোকে মাথায় না রেখে কী করে মানে পার্কে ঢুকলো, জিনিসপত্র ভাঙচুর করলো, দিয়ে চলে এলো। এটা হচ্ছে দেশের যে জিনিসপত্রকে নষ্ট করতে হয় সেটাই দেখ। এখানে দেখুন একটা বড় জাহাজ ঢুকেছে। আমি যখন গেলাম তো হলদিয়া থেকে একটা জাহাজ এসছে, এখানে নোঙর করেছে, এবং এখানে যে পাইপলাইন থেকে যে আমাদের তেল পাম্প আছে, মানে তেলের যে স্টোরেজ আছে, সেই তেলের স্টোরেজে মানে আনলোডিং হচ্ছে, পাইপলাইন দিয়ে লোডিং হচ্ছে ট্যাঙ্কার। বড় একটা জাহাজ, খুব বড় জাহাজ, এটা হলদিয়া থেকে এসছে। আর এখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন প্রচুর এরকম সিট আছে, এখানে আপনারা বসতে পারেন। অনেকে এখানে সকালবেলা এসে মানে মর্নিং ওয়াক করে,
এছাড়া এক্সারসাইজ করে সেগুলোও দেখতে পেলাম। আজকে যেহেতু আমি সকালবেলায় এসেছিলাম, সকালবেলা বিকেলবেলা হলে অনেকে এখানে ঘুরতে আসে, যেহেতু আজকে মানে জামাই ষষ্ঠী ছিল তাই সকালবেলা মোটামুটি সবাই তো ব্যস্ত, মিষ্টির দোকান, এদের দোকান, বিভিন্ন দোকানে লাইন পড়ে গেছে, ফলে এই পার্কে ফাঁকা। আর আমি একা পার্কে এসেছি। একজন দাদাকে দেখলাম, উনি এক্সারসাইজ করছিলেন, কোচে এখন এই যে বসছে। এরকম শেডও আছে, মানে বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না, পার্কের মধ্যে আপনি সেই শেডের মধ্যে আশ্রয় নিতে পারবেন। আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছেন বা আমিও দেখলাম, মানে গঙ্গার ধারে যে পাড়, সেই পাড়গুলো ভেঙে যাচ্ছিলো, সেই মানে যাতে পাড়গুলো ভেঙে গিয়ে নদী গর্ভে না চলে যায়, সেই জন্য কি করেছে, মানে পাড়গুলোকে সুন্দর করে সাজিয়ে বাঁধিয়েছে এবং বাঁধিয়ে অনেক গাছ লাগানো আছে এবং পার্কটিকে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন রকম মানে অনেক সিট বাঁধানো হয়েছে যাতে মানুষ এসে বসতে পারবে। এছাড়া বিভিন্ন পশু পাখির যে রেপ্লিকা করে তুলে ধরা আছে, যাতে ছোটো বাচ্চারা এলে এটা দেখে আনন্দ উপভোগ করতে পারবে। খুবই ভালো এটা একটা মানে প্রকল্প আমি মনে করি, যে জায়গাটাও ভালো পরিষ্কার থাকবে এবং মনটাও ভালো হয়ে যাবে। একটা বিকেলবেলা মোটামুটি আপনি ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমি তো সকালবেলা গেছিলাম, মোটামুটি ফাঁকাই ছিল, বিকেলবেলা হলে অনেকে আসে। চলুন দেখতে থাকুন, আমি দেখাচ্ছি পার্কটির যে সৌন্দর্য। ঘুরতে ঘুরতে দেখলাম আবারও একটা লঞ্চ ওপার থেকে এপারে অর্থাৎ ঝাউতলা ঘাটে এলো। আবার লোকজন নামছে, বাইকও নামাচ্ছে দেখতে পেলাম। এই যে দেখুন আবার একটা লঞ্চ এসছে। এখানে একটা জিরাফের মূর্তি করেছে, কিন্তু মানে গাছের যে পাতা ঢাকা পড়ে গেছে, যাতে পুরো জিরাফটা দেখা যাচ্ছে না। আর একটা কথা বলি, যারা পার্কে আসবেন, যে অযথা প্লাস্টিক বিস্কিট এইসব খেয়ে জড়ো করবেন না, কারণ জায়গাটা নোংরা হয়ে যায়। যেহেতু ডাস্টবিন দিয়েছে, সেই ডাস্টবিনটা ব্যবহার করা উচিত। আমরা কি করি, ডাস্টবিনটা ব্যবহার না করে এদিক ওদিক ছড়িয়ে দিই, তাতেই হচ্ছে জায়গাটাকে নোংরা হয়ে যায়। এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সকালে এখানে দুজন দাদাভাই এরা আছে এক্সারসাইজ করছে। আর এই যে সামনে দিয়ে যে গেটটা, এই গেটটা দিয়ে আমাদের প্রবেশ করতে হতো। আর এখানে একটা বড় বট গাছ আছে, খুবই বড় বট গাছ, খুবই পুরনো, অনেক বিশাল আকৃতির বট গাছ। খুবই সুন্দর লাগছে জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা এসে ঘুরে যাবেন, জায়গাটা খুবই ভালো লাগবে। মোটামুটি সকাল হোক বিকেল হোক, একটা মানে সময় কাটানোর একটা ভালো জায়গা। বিশেষ করে বিকেল হলে তো খুবই ভালো লাগবে গঙ্গার পাড়ে বসে। এটাই হচ্ছে এন্ট্রান্স, এই পথ দিয়ে আমি ঢুকেছিলাম। এর পাশেই হচ্ছে বিবি গ্রাউন্ড, অর্থাৎ যে পুরনো পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটাও দেখাবো। তার আগে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে দেখুন। এখানে ছোট্ট একটা মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো, যেটা ঝাউতলা যে ফেরিঘাটের ঠিক ডান দিকে অবস্থিত। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর, অসাধারণ। শিব দুর্গার মন্দির এবং হচ্ছে সামনে শিবের মূর্তি আছে, খুবই সুন্দর লাগছে। আমাদের বজবজে মোট 5খানা জুট মিল আছে, তার মধ্যে একটা জুট মিল বন্ধ হয়ে গেছে, বাকি 4টে জুট মিল আছে। 4টে জুট মিলের মধ্যে বজবজ, ক্যালোডেলিয়াম, চিপিহাট আছে, আর এদিকে আপনার বিড়লার জুট মিল আর বজবজ জুট মিল। আর এখন আমি যে বজবজ জুট মিলের যে অফিস বা কোয়ার্টার, সেই কোয়ার্টার্সের ভেতরে আমি ঢুকেছি। সেই কোয়ার্টার্সের ভেতরে একটা মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা দেখুন। এখানে বেশ সুন্দর করে বেশ সাজানো গোছানো মন্দির, নিত্য পুজো হয়, খুবই ভালো লাগলো। শিবের মূর্তি আছে, তারপরে আপনার সাদা শিব, যেটা দেখুন সুন্দর, অসাধারণ। এছাড়া আপনার বজরংবলীর, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর পাশে একটা বজরংবলীর বড় মন্দির আছে, সেই মন্দিরটাকেও আপনাদের দেখাবো। এখন এই যে শিবের মন্দিরটা দেখাচ্ছি। এখানে সব গার্ডরা আছে, তাদেরকে আমি পারমিশন নিয়ে ভিডিওটা করছি, কেন এখন তো পারমিশন না নিয়ে কোথাও ভিডিও করা যাবে না, তাই আমি পারমিশন নিয়েই ভিডিওটা করছি। এখানেও একটা বড় বট গাছ, খুবই পুরাতন, অনেক দিনের পুরাতন বট গাছ আছে। এই যে পাশে একটা মন্দির আছে, যেটা আছে বজরংবলীর মন্দির, সেই মন্দিরটাকে আমি এখন যাচ্ছি। আর ওইদিকে সোজা রাস্তাটা চলে গেছে, এটা আছে আপনার বজবজ মিল আছে, সেই মিলের দিকে পারমিশন নেই, তাই আমি ওই দিকটা গেলাম না। প্রচুর জায়গা, অনেক জায়গা জুড়ে
প্রচুর জায়গা আছে, আপনি ঘুরে শেষ করতে পারবেন না, প্রচুর জায়গা। এই যে আমি এখন ভেতরের দিকে যাচ্ছি বজরংবলীর মন্দিরের সামনেটা দেখুন, সুন্দর কলকাতা কি অসাধারণ লাগছে, হাতের কাজ কারুকার্য খুব সুন্দর। দেখুন এই যে কলকাতা খুব দারুণ লাগছে। একটা ছোট্ট বজরংবলীর মূর্তি আছে, নিত্য পুজো হয়, আমি জিজ্ঞেস করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব পেলে তবে আমি ভিডিও করা নোটিফিকেশান পাবো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে আপনারা আমার চ্যানেলটা দেখছেন এবং ভিডিওগুলো ভালো লাগছে। তাই আবার নতুন নতুন আমি ভিডিও বানানোর জন্য নিজেকে উৎসাহিত করব, আর এই কামনা করি। আর সবাই সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকুন, আমিও সুস্থ থাকি। আপনারা আমার সুস্থতা কামনা করুন, যাতে আমি সুস্থ থাকলে তবে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো এবং আপনাদেরকে প্রতিস্থাপন করতে পারবো, আর আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন। আর পাশেই সকালবেলা দেখলাম এখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, সবাই প্র্যাকটিস করছে, এটা খুব ভালো জিনিস। আগে এটা ছিল না, এখন দেখলাম খুবই সুন্দর লাগছে, প্র্যাকটিস করছে ফুটবল গ্রাউন্ডে। মাঠটা খুবই বড়, বেশ বড় মাঠে সবাই খেলাধুলা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরনো পোস্ট অফিস, যেটা হচ্ছে বিবিগঞ্জের পোস্ট অফিস। বাহ, সুন্দর। কেন আজকাল তো এইসব আর দেখাই যায় না, খেলাধুলা নেই, সবাই মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে থাকে, মাঠে কেউ যেতে চায় না। এরা যে মাঠে আসছে খুবই ধন্য, অসাধারণ লাগছে।